অবশ্যই মুসলমান হিসেবে আমি বলবো যে আমাদের ক্ষমা করে দেওয়াই মহৎ গুণ। ক্ষমা আমিও করে দিয়েছি, আমাকেও তো মেরেছিল, পা এখনও ইনজিউর্ড, আমিও ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বারবার আমি বলি যে যারা আসলে এই রাজনীতিতে থেকে অরাজনৈতিক পৈশাচিক কর্মকাণ্ডগুলো চালায়, এরা সরকার পড়ে গেলে দেশের বাহিরে চলে যায়, এরাই কিন্তু লিড দেয়। আপনি আমাদের মতো যারা ছাত্রলীগ করে, এরা জাস্ট ওই যে মানে সরাসরি বলি এক প্যাকেট বিরিয়ানি নয়তো 1000 টাকার জন্য এরা দাঙ্গা হাঙ্গা করে, পরে শেষে এরা দেশে থেকে দেশের মানে ঘৃণার পাত্র হয়ে যায়। আর যারা 500 কোটি 600 কোটি পাচার করে দেশের বাহিরে চলে যায়, এরা আসলে দিন শেষে ওই যে দেশের বাহিরে খুব হেলদি একটা লাইফ লিড করে। ওই জায়গাটা থেকে আমি এদেরকে আহ্বান করব যে নিজের বিবেকের জায়গাটাকে একটু সচেতন করুন, একটু নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার দেশের জন্য কি করলেন। এমন তো না যে ছাত্রলীগ ছেড়ে আপনি চলে আসলে আপনার ব্যক্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাবে। দল চেঞ্জ করেন, নতুন দল গঠন হবে, দেশের জন্য কাজ করতে চাইলে দলে আসেন, আপনাদেরকে স্বাগতম। আর দাঙ্গা হাঙ্গায় না জড়ায়া দেশের জন্য কাজ করুন। ওই দিক থেকে আমি বলবো আমিও ক্ষমা করে দিয়েছি। ওনারা কি করেছে দেশের জন্য, আমি কোনো রাজনৈতিক বক্তব্যে যেতে চাই না, তবে সময় দেন। যে দলই হোক না কেন, এখন আমাদের ইউনূস সাহেবের সরকার দরকার, আমরা আর কাউকে চাচ্ছি না। প্রশ্ন তুলুক, প্রশ্ন তুললে হয় কি, গণতন্ত্রটা যে আছে এটার অস্তিত্ব বোঝা যায়, আর প্রশ্ন তুললে নিজেদেরকে সংশোধন করে নেওয়া যায়। ওনারা প্রশ্ন তুলুক, কি কি গাফলিয়তি আমাদের আছে, আমরা ওই গাফলিয়তির জায়গাগুলো পূরণ করব, আর আশানুরূপ ফলাফল ওনারা দেখবে। আমরা আর মানুষকে আমরা প্রশ্ন করার সুযোগ দিব, কিন্তু আমরা মানুষকে নেতিবাচক মন্তব্য করার বা অপমান করার সুযোগ আমরা আর কাউকে দিব না। দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর যাই হোক, ভারত সরকার বলেছিল যে ওনারা পানি ছাড়েননি, পানি এমনি এমনি চলে আসছে। আমরাও বিশ্বাস করি, আমরা বিশ্বাস করেছি। তো বন্যা চলে আসাতে ওই বিষয়টা আসলে চাপা পড়ে গিয়েছে। সবাই আমরা বন্যা আক্রান্তদেরকে নিয়ে গিয়ে ব্যস্ত ছিলাম। আমি নিজেও প্রায় 10 দিনের সফর শেষে কাল রাতে ঢাকায় ফিরেছি, টিএসসিতে আমি ছিলাম না। তো আমি যা বুঝি যে আসলে বন্যা এসে এই বিষয়গুলোকে একটু চাপা দিয়ে দিয়েছে। আশা করি এই বন্যার এই ক্রান্তিকালীন সময়টা থেকে আমরা বের হলে আমরা সরকারি যেই গঠনমূলক কাজ, এগুলোর দিকে নজর দিতে পারবো।